চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল শিবিরের সংঘর্ষের ঘটনার পর বর্তমানে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। কথা বলবো তার সাথে। মুজিব, গতকালের সংঘর্ষের পর আজকের সিটি কলেজের পরিস্থিতি জানাবেন, নিরাপত্তা ব্যবস্থা জানাবেন, একই সাথে জানাবেন যে এই সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, তদন্ত কমিটির অগ্রগতি সব মিলিয়ে। সাথে গতকালকে যে দফায় দফায় সংঘর্ষ, রক্তক্ষয়ী সংঘর্ষ, সেই সংঘর্ষের পরে আজকে ক্যাম্পাসে কিন্তু একদমই থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও আজকে সব ধরনের ক্লাস বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ একাডেমিক যে কার্যক্রম সেটি বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি ক্যাম্পাসে কোনো ধরনের বহিরাগত এবং অনিয়মিত শিক্ষার্থী এবং যাদের আসবার কথা তাদের বাইরে অন্য কোনো শিক্ষার্থী বা বহিরাগতরা যাতে আসতে না পারে সেটির জন্য আলাদা পুলিশ, বাড়তি পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত সেই ঘটনায় কোনো ধরনের মামলা হয়নি, তবে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে একে অপরের উপর দায় চাপানো হচ্ছে। যেহেতু আপনি জানেন যে 5ই আগস্টের পরেই মূলত অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের পরে পুরো ক্যাম্পাসে নানান ধরনের গ্রাফিতি আসলে হয়েছে। সংঘর্ষের সূত্রপাত নিয়ে একটু বলতে চাই যে গতকাল মূলত যে ক্যাম্পাসে লেখা ছিল রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস এরকম একটি লেখা ছিল, এবং সেই জায়গাটিতে ছাত্রের জায়গায় শুধুমাত্র গুপ্ত লেখা হচ্ছে, এবং সেই গুপ্ত লেখাকে কেন্দ্র করে মূলত সংঘর্ষের সূত্রপাতটি হয় প্রথম দফায় সকালে, এবং দ্বিতীয় দফায় যখন এই ঘটনার প্রতিবাদে ছাত্র শিবির বিক্ষোভ মিছিল বের করে, দ্বিতীয় দফায় ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের আসলে সংঘর্ষের ঘটনা তৈরি হয়। এবং সেই ঘটনার পরপরে আমরা দেখেছি যে ছাত্রদল এবং ছাত্র শিবির একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে। ছাত্র শিবির দাবি করছে ছাত্রদল প্রথমে তাদের উপর হামলা করেছে, অন্যদিকে ছাত্র শিবির বলছে প্রথমে ছাত্রদল তাদের উপরে হামলা করেছে। দুই পক্ষেরই এখন পর্যন্ত আমরা অনানুষ্ঠানিক যেটি দুই পক্ষই যেহেতু গণমাধ্যমে কথা বলেছে, তারা দাবি করছে তাদের 20 থেকে 25 জন করে নেতাকর্মী আহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ যেটি বলছে আজকে যেহেতু শুধুমাত্র ডিগ্রি দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষা রয়েছে দুপুর 2টায়, 1টা বাজে পরীক্ষার্থীরা আসলে পরে তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে তাদের সব কাগজপত্র পরীক্ষা করে তাদেরকে কেন্দ্রে প্রবেশ করানো হবে, সেই প্রস্তুতি এখন পর্যন্ত চলছে। এবং পাশাপাশি যে সমস্ত গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করবার কথা রয়েছে। সকাল 10টার কিছু পরেই সেই তদন্ত কমিটি কাজ শুরু করবে, এবং কলেজের যিনি অধ্যক্ষ করেছেন তার সঙ্গেই মূলত আমাদের কথা হচ্ছে। তিনি বলছেন যে এই যে ঘটনা, সেই ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক যে ব্যবস্থা সেটি নেওয়ার জন্য তারা সুপারিশ করবেন, সেরকম প্রস্তুতি তাদের রয়েছে। পাশাপাশি এই ঘটনার পরেই মূলত রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আলোচনা চলছে যে পট পরিবর্তনের পরে সবারই আশা ছিল যে ক্যাম্পাসগুলোতে এক ধরনের সহাবস্থানের যে রাজনীতি সেটি থাকবে। তবে দেখা যাচ্ছে যে এই যে বলা হচ্ছে যে এটি প্রথম কোনো ক্যাম্পাস ভিত্তিক সংঘর্ষের ঘটনা যেখানে আসলে রক্ত ঝরল 5ই আগস্টের পরে। তো সব মিলে সবারই আশা যে ক্যাম্পাসগুলোতে আসলে সহাবস্থানের যে রাজনীতি সেটি থাকবে, এবং সব রাজনৈতিক দলই এখানে আসলে রাজনীতি করবে সেটি আসলে প্রত্যাশা। তো সব মিলে এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং শিক্ষকরা কিন্তু ক্লাসে আসছেন। এই ছিল আমার কাছে সিটি কলেজ থেকে সবশেষ খবরাখবর। সাথী, ধন্যবাদ মুজিব।